গরমের দিনে তরমুজটা খেতে কিন্তু খুবই মজা লাগে। একদম মনে হয় কি প্রাণটা জুড়িয়ে গেল। তো এই তরমুজটা দিয়ে যদি আইসক্রিম বানিয়ে খাওয়া হয় তাহলে কেমন লাগে বলেন তো? নিশ্চয়ই খুবই মজা, তাই না? তো এই গরমে শান্তি পেতে আমিও কি করলাম, আজকে হচ্ছে তরমুজের আইসক্রিম বানিয়ে নিলাম। তো এই আইসক্রিমটা বানানোর জন্য প্রথমে আমি একটা ফালি করে তরমুজটা কেটে নিয়েছি এবং সেটা ছোট ছোট করে আমি পিস করে কেটে নিয়েছি, যাতে কিনা আমার ব্লেন্ড করতে খুব সুবিধা হয়। এখন আমি এগুলো ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে আমি ব্লেন্ড করে তারপরে হচ্ছে আমি আইসক্রিমটা বানাবো। কিন্তু এখানে আমি আজকে একটা মিস্টেক করেছি। তো কী মিস্টেক করেছি সেটা আমি অবশ্যই আপনাদের বলবো। তার আগে এটা কাটা শেষ হয়ে যাচ্ছে এবং আমি এটা আগে ব্লেন্ড করে বাকিটা তৈরি করি, তারপরে বলছি। এই দেখেন কি সুন্দর করে আমি কেটে ফেলেছি। এখন এটা ব্লেন্ড করার জন্য পারফেক্ট হয়েছে। এমনিতে তরমুজ খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। এটা যার যার ইচ্ছা, কেউ ছোট করে কাটতেও পারে বা এত ছোট না করলেও চলে। তো যাই হোক, আমি এখন এটা ব্লেন্ড করে নিচ্ছি এখন। এবং ব্লেন্ড করার পর সামান্য চিনি কেউ দিলে দিতেও পারে, না দিতে পারে, তরমুজের উপর ডিপেন্ড করে। তরমুজটা যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে আমার কোনো রকম কোনো চিনির প্রয়োজন নেই, আর যদি মিষ্টি না হয় তাহলে আমার চিনির একটু প্রয়োজন হবে। তো এখানে আমার ব্লেন্ড করা শেষ, আমি একটু ছেঁকে নিয়েছিলাম, তাহলে কি না আইসক্রিমটা একটু স্মুথ হবে এবং একটু স্মুথ যেন হয় সেজন্য আমি আর কি জুসটা যে তৈরি করেছি সেটা হচ্ছে আমি ছেঁকে নিয়েছিলাম। এবং এটা খুব সুন্দর করে আমি ছেঁকে নিচ্ছি চামচের সাহায্যে, কারণ এটা অবশ্যই দানা দানা হয়ে আছে একটু আর কি সামান্য। তো এটা কোনো ব্যাপার না, এই যে এই বিচিগুলো আর কি দানা দানা বের হচ্ছে, এটা আর কি আইসক্রিমের সাথে খেলে একটু কেমন দেখা যাবে, দেখতে খারাপ দেখা যাবে, তার জন্য আর কি ছেঁকে না। তো যাই হোক, এই যে আমার ছাঁকা হয়ে গেলে আমি একটা আইসক্রিমের যে মোল্ডগুলো হয় আমি ওটার মধ্যে আইসক্রিম জমতে দিব। তো আমি যেটা বলছিলাম যে আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমি এখানে আইসক্রিমের যে উপরে যে ফেনাগুলো জমেছে, যে বাবলসগুলো হয়েছে, এগুলো না সরিয়েই আমি হচ্ছে আইসক্রিমের মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি, যার কারণে আমার আইসক্রিমটা দুটো লেয়ার হয়েছে। দুটো লেয়ার হওয়ার কারণে দেখা যাচ্ছে যে মানে শেডটা আইসক্রিমে দুটো শেড পড়েছে, একটা গোল্ডেন কালার এবং একটা রেড কালার। আমি চাচ্ছিলাম পুরোটা রেড হবে এবং তা হতো, কিন্তু আমি মানে সামান্য ছোট একটা ভুলের জন্য আমার এটা দুইটা শেড হয়েছে। তো যাই হোক, আপনারা যেন এই ভুলটা না করেন সেজন্য আমি আপনাদেরকে আগেই বলে দিলাম, এবং এই ভুলটা আমরা অনেকেই করে থাকি, যার কারণে আমাদের আইসক্রিমে দুটো শেড পড়ে। তো এই যে আমার এই ছোট্ট একটা মিস্টেকের জন্য আমার আইসক্রিমটা দেখতে একটু অড লাগছিল এই আর কি, কিন্তু খেতে আলহামদুলিল্লাহ মজাই ছিল। এটা অনেক মজা হয়েছে খেতে, পারফেক্ট একটা মানে আইসক্রিম হয়েছে। যে দুটো শেড পড়েছে বললাম, কালার শেড, একটা গোল্ডেন কালার এবং একটা রেড কালার, এখানে কিন্তু টেস্টের কোনো কমতি হয়নি। একদম যা টেস্ট ছিল শুরুতে মানে যেমনটা হওয়ার কথা আইসক্রিমে ঠিক তেমনটাই শেড হয়েছে, শুধু জাস্ট কালারটা একটু দেখতে দুইটা লেয়ার হয়েছে এবং এটা একটা ইউনিক টাইপ কালার হয়েছে আমি মনে করি। তো যাই হোক, এই যে আমি আইসক্রিমের যে লাঠিগুলো ছিল ওগুলো দিয়ে দিচ্ছিলাম। এখানে আমার একটা ফয়েল পেপার দিয়ে দিলে ভালো হতো, কিন্তু আসলে আমি তাড়াহুড়োয় ভুলে গিয়েছিলাম, পরবর্তীতে আমার মনে হয়েছে। তো যাই হোক, এই যে আমার আইসক্রিমটা আমি পুরো একদিন জমিয়েছি। আগের দিন দুপুরবেলা আমি জমতে দিয়েছিলাম, তার পরের দিন দুপুরবেলা আমি বের করেছি, পুরো একদিন রেখেছি। এবং যেটা বলেছিলাম যে আমার শেড পড়েছে, এই যে উপরে সামান্য একটু শেড পড়েছে, অতটাও না, এবং এটা খেতেও পারফেক্ট ছিল, জাস্ট একটা ছোট্ট একটা ভুলের জন্য আমার শেডটা পড়েছে। তো যাই হোক, এই হলো আমার আইসক্রিম, দেখতেও মাশাআল্লাহ ভালো ছিল এবং খেতেও আলহামদুলিল্লাহ একটা ইউনিক একটা কালার হয়েছে আমার আইসক্রিমের। এবং এই যে একটা লাঠি আর কি পিছনের অংশটা ভেঙে গেছে, ধরারটা বাচ্চারা ভেঙে ফেলেছে, যাই হোক এটা কিছু বলার নেই। তো এই ছিল আমার আজকে আইসক্রিমের ভিডিও। এখানে কিন্তু আমার আরেকটা ছোট্ট একটা ভিডিও আছে, এটা হচ্ছে ক্যামেরার পিছনের একটা ভিডিও, সেটা আমি দেখাচ্ছি। সেটা হলো আইসক্রিম, আমি যেতটুকু জুস তৈরি করেছিলাম আইসক্রিম করার জন্য, জুসগুলো আমার বেঁচে গিয়েছিল, তো আমার কোনো মোল্ড নাই। আমি কি করেছি, একটা ছোট্ট একটা গ্লাসের মধ্যে একটা কাঁটা চামচ দিয়ে আমি বাকি আইসক্রিমটা জমতে দিয়েছিলাম এবং সেই আইসক্রিমটাও খুব পারফেক্ট হয়েছে, এটাই দেখাচ্ছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। লাইক কমেন্ট